বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ এত সহজেই সাফল্য অর্জন করে ফেলে? কিছু মানুষ কি ভাগ্যবান হয়ে জন্মগ্রহণ করে, নাকি তাদের প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে এমন গোপন লক্ষণ যা তাদের আশ্চর্যজনক বা ভাগ্যবান করে তোলে? হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটি সবার মনে আসে। আমরা প্রায়শই দেখি যে কিছু মানুষ অনায়াসে সম্পদ, সম্মান এবং ভালোবাসা অর্জন করে, আবার কিছু মানুষকে এই সমস্ত কিছুর জন্য সংগ্রাম করতে হয়। এর পিছনে কি আরও কোনো গভীর রহস্য আছে? কোনো প্রাচীন জ্ঞান কি আমাদের এই ভাগ্যবান পুরুষদের শনাক্ত করতে শেখাতে পারে? তো বন্ধুরা, আমরা একটি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপনাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করবে। আমরা সমুদ্র শাস্ত্রের আশ্চর্যজনক রহস্য উন্মোচন করব। এটি একজন মানুষের ভাগ্য এবং তার শরীরের গঠন এবং চিহ্নের ওপর ভিত্তি করে ধনী হওয়ার সম্ভাবনা প্রকাশ করে। এটি কেবল জ্যোতিষশাস্ত্র নয়, এটি ভারতীয় জ্ঞান ঐতিহ্যের একটি অনন্য বিজ্ঞান, যা আমাদের নিজেদের এবং অন্যদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আপনার শরীরে কি সেই গোপন চিহ্ন রয়েছে যা নির্দেশ করে যে আপনি রাজযোগ নিয়ে জন্মেছেন? আপনি কি নিজের পরিবার এবং নিজের জীবনসঙ্গীর জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য ভাগ্যবান? যদি আপনি এই সমস্ত কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে বলা সমস্ত পয়েন্ট আপনার ভেতরের কৌতূহল মেটাবে এবং জীবনের কিছু গভীর সত্য প্রকাশ করবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাকে কেবল ভাগ্যবান ব্যক্তিদের শনাক্ত করতে শেখাবে না, বরং আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলাবে। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র আমাদের শরীরের মধ্যে থাকা বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং চিহ্নগুলিকে ভাগ্যের আয়না বলে মনে করে। এটি কেবল কুসংস্কার নয়, হাজার হাজার বছরের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি প্রাচীন বিজ্ঞান। এই বিজ্ঞান আমাদের শেখায় যে আমাদের শরীরের প্রতিটি অংশের প্রতিটি চিহ্ন একটি কাহিনী বহন করে। এই কাহিনীটি আমাদের ব্যক্তিত্ব, আমাদের স্বভাব, আমাদের ভবিষ্যৎ এবং হ্যাঁ, আমাদের ভাগ্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। এটি বিশেষ করে আমাদের সেই বিরল ঘটনাগুলি সম্পর্কে বলে যা একজন ব্যক্তির জীবনে সম্পদ, সাফল্য এবং সুখ নিয়ে আসে। আজকের বস্তুবাদী যুগে সম্পদের প্রয়োজনীয়তা কে না বোঝে? গরিব হোক বা ধনী, টাকা ছাড়া ধর্ম বা কর্ম সঠিকভাবে অনুসরণ করা যায় না। টাকা ছাড়া আমরা একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাও মেটাতে পারি না। অতএব কোন শারীরিক বৈশিষ্ট্যগুলি সম্পদের ইঙ্গিত দেয় তা জানা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমুদ্র শাস্ত্র অনুযায়ী কিছু পুরুষ এমনও আছেন যারা কেবল নিজের জন্যই নয়, তাদের পরিবার এবং জীবনসঙ্গীদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হন। এর ফলে তাদের পুরো পরিবার সুখী জীবনযাপন করে। তারা কেবল নিজেরাই ধনী হন না, বরং তাদের চারপাশের মানুষের জীবনেও সমৃদ্ধি নিয়ে আসেন। তাহলে আপনি কি একজন মানুষের ভাগ্য নির্দেশ করে এমন গোপন লক্ষণ এবং শারীরিক বৈশিষ্ট্যগুলি শিখতে প্রস্তুত? এই জ্ঞান আপনাকে কেবল অন্যদের বুঝতে সাহায্য করবে না, বরং আপনার ভেতরের সেই শুভ বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করার সুযোগও দিতে পারে। তো আসুন শুরু করি 12টি ভাগ্যবান পুরুষের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা চিহ্নগুলি জানতে। প্রথমটি হল সদ্গুণ বিশিষ্ট সন্তান প্রাপ্তি। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র কেবল শারীরিক চেহারার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জীবনের গভীর দিকগুলিকেও স্পর্শ করে। যে ব্যক্তির সন্তান গুণবলিতে সমৃদ্ধ, সেও কম ভাগ্যবান নয়। শাস্ত্রে এটি খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তির ঘরে একটি সংস্কৃতিবান, শিক্ষিত এবং পিতামাতার আদর ও যত্ন করতে থাকা সন্তান জন্ম নেয়, তার বৃদ্ধ অবস্থা খুবই সুখময় হয়ে ওঠে। একবার ভাবুন, বৃদ্ধ অবস্থায় সবচেয়ে বড় ভরসা কি? না, সম্পদ নয়, প্রকৃত সুখ এবং সম্মান দিতে থাকা সন্তান। এই ধরনের লোকেরা বৃদ্ধ অবস্থাতেও সুখ উপভোগ করে এবং মৃত্যুর পর জীবনে শুভ ফল লাভ করে। এই কারণেই বলা হয়, যদি সন্তান সক্ষম এবং গুণী হয়, তাহলে পিতামাতার সম্পদ জমা করার প্রয়োজন নেই, কারণ তারা নিজেরাই অর্থ উপার্জন করে এবং ধনী হয়। কিন্তু যদি সন্তান খারাপ হয়, তাহলে ইতিমধ্যেই সঞ্চিত সম্পদও ধ্বংস হয়ে যায়। অতএব একজন গুণী সন্তান থাকা যে কোনো পুরুষের জন্য ভাগ্যের সবচেয়ে বড় আশীর্বাদ। নাম্বার 2, সুকন্যা স্ত্রী পাওয়া। একজন পুরুষের জন্য একজন সুকন্যা স্ত্রী পাওয়া অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে মহিলা তার পরিবারের মর্যাদা বজায় রেখে কাজ করেন এবং তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের সম্মান করেন, তিনি হলেন সুকন্যা। যে পুরুষ এমন সুকন্যা মহিলাকে বিবাহ করেন, তিনি হয়তো স্বল্প জীবনযাপন করতে পারেন,
কিন্তু তার ঘর সর্বদা সমৃদ্ধি এবং শান্তিতে আশীর্বাদ প্রাপ্ত হবে। আজকের কলিযুগে যেখানে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সাধারণ, সেখানে একজন ভালো এবং সত্যিকারের জীবন সঙ্গী খুঁজে পাওয়া অলৌকিক ঘটনা। যদি একজন পুরুষ কোনো সুকন্যা মহিলা খুঁজে পান, তাহলে তার নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করা উচিত। এই ধরনের মহিলারা তাদের বাড়িতে লক্ষ্মী এবং সরস্বতী উভয়কে নিয়ে আসে। তারা কেবল তাদের স্বামীর জন্য ভাগ্যবান নয়, বরং তারা সম্পূর্ণ ঘরকে সুখে ভরে দেয়। নাম্বার 3, বিশেষ কিছু শারীরিক গঠন, কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার আসুন ভাগ্যের সাথে সরাসরি যুক্ত কিছু শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। কচ্ছপের আকৃতির পিঠ। কচ্ছপের আকৃতির পিঠ সামান্য প্রসারিত এবং শক্তিশালী একজন পুরুষকে খুবই ধনী এবং ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মানুষ জীবনে সম্পদ এবং সমৃদ্ধি উভয়ই অর্জন করে। যদি কোনো ব্যক্তির হাতের তালুর ঠিক মাঝখানে তিল থাকে, তাহলে তারা যানবাহন, গাড়ি, বাংলো এবং সামাজিকভাবে মহান মর্যাদা লাভ করে। এই ধরনের মানুষদের সামাজিকভাবে অত্যন্ত সম্মান করা হয়। প্রশস্ত বুক এবং লম্বা নাক। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী প্রশস্ত বুক এবং লম্বা নাকওয়ালা পুরুষরা খুব অল্প বয়সেই প্রচুর সাফল্য অর্জন করে। এই ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। তর্জনী বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড়। যদি কোনো পুরুষের তর্জনী বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় হয়, তাহলে তিনি একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। এটি একটি সুখী এবং শান্তিপূর্ণ বিবাহিত জীবনের ইঙ্গিত দেয়। এছাড়াও বুকের চুল, পায়ের ভাগ্যবান চিহ্ন এবং আঙুলের আকার সম্পর্কিত আরও কিছু আশ্চর্যজনক রহস্য রয়েছে। বন্ধুরা, এগুলি কেবল কয়েকটি লক্ষণ। প্রতিটি লক্ষণেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই লক্ষণগুলি আপনাকে কেবল ভাগ্যবান পুরুষদের শনাক্ত করতে সাহায্য করবে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনার নিজের শরীরের কি কোনো গোপন রহস্য রয়েছে। নাম্বার 4, বুকের মধ্যে অতিরিক্ত লোম এবং অন্যান্য শুভ লক্ষণ। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু পুরুষের বুকে বেশি লোম থাকে, আবার অন্যদের বুক মসৃণ থাকে? সামুদ্রিক শাস্ত্র অনুসারে বুকে বেশি লোমযুক্ত পুরুষরা অপরিসীম সুখ, সমৃদ্ধি এবং সম্পদের আশীর্বাদ প্রাপ্ত হন। এই ধরনের ব্যক্তিরা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট এবং স্বাধীনভাবে তাদের জীবনযাপন উপভোগ করেন। তারা কোনো বিধিনিষেধের দ্বারা আবদ্ধ থাকতে পছন্দ করেন না এবং তাদের নিজস্ব সিদ্ধান্তের মালিক হন। উপরন্তু কিছু শুভ লক্ষণও সৌভাগ্যের ইঙ্গিত দেয়। পায়ে পদ্ম বা রথের মতো লক্ষণ। পায়ে পদ্ম বা রথের মতো স্বাভাবিকভাবেই গঠিত শুভ লক্ষণযুক্ত ব্যক্তিদের জীবন সুখে ভরা থাকে। এই ধরনের লোকেরা রাজার মতো জীবনযাপন করে এবং কখনো কোনো কিছুর অভাব হয় না। হাতে 6টি আঙ্গুল। হাতে 6টি আঙ্গুলযুক্ত পুরুষরা অত্যন্ত পরিশ্রমী হন। এই শারীরিক বৈশিষ্ট্য তাদের আর্থিক জীবনকে খুব শক্তিশালী করে তোলে। এই ধরনের লোকেরা তাদের জীবনে কখনো আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হন না, কারণ তাদের কঠোর পরিশ্রম সর্বদা ফল দেয়। নরম, লাল এবং ঘাম মুক্ত পা। যদি কোনো পুরুষের পা নরম, লাল এবং সর্বদা ঘাম মুক্ত থাকে, তবে তারা উচ্চ স্তরের আরাম এবং বিলাসিতা উপভোগ করে। এই ধরনের ব্যক্তিরা খুব আরামদায়ক এবং বিলাসবহুল জীবনযাপন করেন। তারা প্রায়শই উচ্চ পদে অধিষ্ঠিত হন বা সম্পদের একটি ভালো উৎস থাকে। পা এবং শরীরের কিছু বিশেষ নকশা। এখন পা এবং শরীরের আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করা যাক। পায়ের সবচেয়ে ছোট আঙ্গুলটি বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড়। যদি কোনো পুরুষের পায়ের সবচেয়ে ছোট আঙ্গুল, যাকে কনিষ্ঠ আঙ্গুল বলা হয়, সেটা যদি বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় হয়, তবে এই ধরনের ব্যক্তিরা খুব ধনী হন। এটি একটি বিরল লক্ষণ যা ইঙ্গিত দেয় যে তাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। লম্বা পুরু এবং শক্তিশালী উরু। লম্বা পুরু এবং শক্তিশালী উরুযুক্ত পুরুষেরা সর্বদা সৌভাগ্যবান হন। এই ধরনের ব্যক্তিরা কেবল শারীরিকভাবেই শক্তিশালী নন, তাদের ভাগ্যও সর্বদা তাদের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করে। প্রশস্ত এবং শক্তিশালী কাঁধ। এদিকে প্রশস্ত এবং শক্তিশালী কাঁধযুক্ত পুরুষেরা শান্তিপূর্ণ জীবনযাপন করেন। তারা অত্যন্ত আত্মনির্ভরশীল এবং সর্বদা তাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। তারা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা প্রতিযোগিতা এড়িয়ে চলে এবং নিজেদের ব্যবসায় মনোযোগ দেয়। এই আত্মনির্ভরশীলতায় তাদের সফল করে তোলে। নাম্বার 6, ঘাড় এবং তালুর বিশেষ আকৃতি। আসুন এখন গুরুত্বপূর্ণ ঘাড় এবং তালুর বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করি, যা আপনার ভাগ্য খুলতে পারে। ছোট এবং স্বাভাবিক আকারের ঘাড়। একটি ছোট বা স্বাভাবিক আকারের ঘাড়কে খুব শুভ বলে মনে করা হয়। ছোট বা মাঝারি আকারের ঘাড়যুক্ত পুরুষেরা প্রচুর অর্থ উপার্জন করে এবং অনেক সাফল্য অর্জন করে।
এই ধরনের লোকেরা প্রায়শই খুবই ব্যবহারিক এবং পরিশ্রমী হয়ে থাকে, যা তাদের সাফল্যের সিঁড়ি বয়ে উঠতে সাহায্য করে। ফুলে ওঠা তালু অর্থাৎ তালুর কেন্দ্রবিন্দুযুক্ত পুরুষেরা খুব উদার হয়। তারা যে কাউকে সাহায্য করার ক্ষেত্রে অটল থাকে। তাদের হৃদয় বিশাল এবং তারা সুখ ও শান্তিতে ভরা জীবনযাপন করে। এই উদারতা তাদের ভাগ্যে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার 7, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের বিশেষ তাৎপর্য। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কনিষ্ঠ আঙ্গুলের তাৎপর্য নিয়ে আলোচনা করেছি, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে এর আরও একটি গভীর দিক রয়েছে। যাদের কনিষ্ঠ আঙ্গুল তাদের অন্যান্য সমস্ত আঙ্গুলের তুলনায় বড় বা বিশেষভাবে লম্বা, তাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। এটা কেবল অর্থের বিষয় নয়। এই ধরনের লোকেরা শুধু অর্থই উপার্জন করে না, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সর্বদা দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হন। তাদের জীবনে আরাম, আয়েস এবং বিলাসিতা কোনো কিছুর অভাব থাকে না। তারা প্রচুর আরাম এবং তৃপ্তির জীবনযাপন করেন। এই চিহ্নটি কেবল বস্তুগত সমৃদ্ধি প্রদান করে না, বরং তাদের অভ্যন্তরীণ শান্তি এবং তৃপ্তিও প্রদান করে। নাম্বার 8, হাতে শুভ চিহ্নের তাৎপর্য। এবার আসুন হাতের কিছু উল্লেখযোগ্য চিহ্ন সম্পর্কে কথা বলি, যা সরাসরি রাজযোগ এবং সাফল্যের সাথে সম্পর্কিত। যাদের হাতে শুভ চিহ্ন থাকে, যেমন শঙ্খ, চাকা, রথ, তীর, তারা অবশ্যই তাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে শাসন করার অধিকার অর্জন করে। এই চিহ্নগুলি সাধারণ নয়, তারা রাজকীয়তা এবং নেতৃত্বের প্রতীক। এই ধরনের ব্যক্তিরা প্রায়শই খুবই প্রভাবশালী হন এবং অন্যদের ওপর গভীর প্রভাব ফেলেন। তারা জমি এবং ভবন নির্মাণে দুর্দান্ত সাফল্য অর্জন করেন। তারা প্রায়শই অসংখ্য সম্পত্তির অধিকারী হন। লক্ষ্মী সর্বদা তাদের বাড়িতে বসবাস করেন। তাদের জীবন সুখ, সমৃদ্ধি এবং জাঁকজমকে ভরে দেন। এই চিহ্নগুলি নির্দেশ করে যে একজন ব্যক্তির জন্ম মহান উদ্দেশ্যে পূরণের জন্য। নাম্বার 9, ত্রিভুজ চিহ্ন, ভাগ্যবান পা এবং একটি বিশেষ মাথার আকৃতি। বন্ধুরা, এই বিন্দুটি বেশ কয়েকটি শক্তিশালী চিহ্নের সংমিশ্রণ। হাতে ত্রিভুজের চিহ্ন। হাতের তালুতে ত্রিভুজ চিহ্নযুক্ত পুরুষেরা তাদের পরিবারের জন্য গৌরব বয়ে আনে। এই ধরনের ব্যক্তিরা কেবল নিজেরাই সফল হন না, বরং তাদের পুরো পরিবার এবং বংশের মর্যাদাও বৃদ্ধি করেন। এরা আরাম, আয়েস এবং বিলাসিতায় আশীর্বাদ প্রাপ্ত এবং এদের স্বভাব খুবই মনোরম এবং মনোমুগ্ধকর, যা সকলকে আকর্ষণ করে। দেবী লক্ষ্মী সর্বদা তাদের ঘরে বসবাস করেন এবং তাদের ভাগ্যে রাজযোগ লেখা থাকে। পায়ে তিল। যাদের পায়ে তিল থাকে তারা খুবই ভাগ্যবান এবং রাজার মতো জীবনযাপন করেন। এই ধরনের ব্যক্তিরা সকল বিলাসিতা লাভ করে এবং জীবনে কখনো কোনো কিছুর অভাব বোধ করে না। গোলাকার মাথা এবং প্রশস্ত কপাল। গোলাকার মাথা এবং প্রশস্ত কপালের পুরুষেরা অত্যন্ত প্রভাবশালী এবং তাদের পরিবারের সকল ধরনের সুখ প্রদান করার জন্য সচেষ্ট হন। এই ধরনের ব্যক্তিরা দূরদর্শী এবং বুদ্ধিমান। নীল পদ্মের মতো চোখ এবং হাঁটু পর্যন্ত পৌঁছানো হাত। নীল পদ্মের মতো সুন্দর চোখ এবং হাঁটু পর্যন্ত পৌঁছানো হাতের পুরুষেরা সারা জীবন সুখ উপভোগ করে। এই ধরনের ব্যক্তিরা তারা যা কিছুই করেন তাতে খ্যাতি এবং সাফল্য আশীর্বাদ প্রাপ্ত হন। তারা খুব সুখী বিবাহিত জীবন উপভোগ করেন। তাদের জীবনে রোমান্সের একটি বিশেষ স্থান দখল করে এবং তারা সম্পূর্ণ আনন্দ এবং সন্তুষ্টির সাথে তাদের জীবনযাপন করে। বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলি কেবল শারীরিক বৈশিষ্ট্য নয়, এগুলি আমাদের আভ্যন্তরীণ শক্তি এবং আমাদের ভাগ্যের মধ্যে গভীর সংযোগকে প্রতিফলিত করে। এগুলি আমাদের আশ্বস্ত করে যে আমাদের প্রত্যেকেই আমাদের মধ্যে বিশেষ কিছু নিয়ে জন্মগ্রহণ করি। কিন্তু শুধু এই বৈশিষ্ট্যগুলো থাকা কি যথেষ্ট, নাকি ভাগ্যবান হওয়ার আরও গভীর দিক আছে যা এই বাহ্যিক লক্ষণগুলিকে অতিক্রম করে? অবশ্যই আমরা এই প্রশ্নটি অন্বেষণ করব। সঙ্গে থাকুন, কারণ পরবর্তী অংশটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ইতিমধ্যেই সমুদ্র শাস্ত্র অনুসারে ভাগ্যবান ব্যক্তিদের অনেক শারীরিক বৈশিষ্ট্য অন্বেষণ করেছি, কিন্তু এখন আমাদের ভাগ্যের কিছু গভীর দিক অনুসরণ করব, যা এই বাহ্যিক লক্ষণগুলির চেয়েও গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তিকে সত্যিকারের অর্থে ভাগ্যবান করে তোলে, তাতে তার শরীরে যে চিহ্নই থাকুক না কেন। নাম্বার 10, একটি সুস্থ শরীর এবং মন ভাগ্যের সবচেয়ে বড় লক্ষণ। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে ভাগ্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো একটি সুস্থ শরীর এবং একটি শান্ত মন। কারণ একটি সুস্থ শরীর জীবনের চিরন্তন সুখের একমাত্র উৎস। কল্পনা করুন, যদি আপনি একজন কোটিপতি হতেন কিন্তু আপনার শরীর অসুস্থতায় জর্জরিত থাকত, অথবা আপনার মন ক্রমাগত অস্থির থাকত, তাহলে আপনি কি সেই সম্পদ এবং সমৃদ্ধি উপভোগ করতে পারতেন? না।
যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে সে সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারে না বা তার ধন সম্পদ এবং সমৃদ্ধি উপভোগ করতে পারে না। যাদের শরীর সবসময় সুস্থ এবং মন শান্ত থাকে তাদের নিজেদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা উচিত। এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। নাম্বার 11, স্থিতিশীল আয় ভাগ্যের লক্ষণ। সামুদ্রিক শাস্ত্রের পাশাপাশি স্থিতিশীল আয়কে বাস্তব জীবনের সৌভাগ্যের একটি উল্লেখযোগ্য লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। যদি আপনি হঠাৎ করে কোনো উৎস থেকে প্রচুর পরিমাণে অর্থ পান যা স্থায়ী আয় তৈরি করে, তাহলে আপনার বুঝতে হবে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। যারা অর্থ পান কিন্তু তা রাখে না, অথবা যারা বারবার আর্থিক সংকটের মুখোমুখি হন, তাদের স্বীকার করা উচিত যে তারা সত্যিই দুর্ভাগ্যবান। এর কারণ হতে পারে তারা কিছু অন্যায় করেছেন, অথবা তাদের কর্মে কিছু ত্রুটি রয়েছে যা দেবী লক্ষ্মীকে রাগান্বিত করেছে। যদি আপনাকে ঘন ঘন চাকরি পরিবর্তন করতে হয় বা আপনার ব্যবসা ভালো না হয়, তাহলে এটিকে একটি লক্ষণ হিসাবে বিবেচনা করা উচিত যে কিছু ভুল হচ্ছে। আত্মসমালোচনার সময় এসেছে। নাম্বার 12, মধুর বিবাহিত জীবন। বন্ধুরা, যদিও সামুদ্রিক শাস্ত্রের কিছু লক্ষণ থাকতে পারে, তবুও জীবনের প্রকৃত আনন্দের মধ্যে একটি মধুর বিবাহিত জীবন একটি বিশেষ স্থান অধিকার করে। যারা ভাগ্যবান পুরুষ তাদের স্ত্রী স্বামীর সাথে মধুর সম্পর্ক বজায় রাখেন, তাদের বিবাহিত জীবন খুবই সুখী হয়। এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সাথে কাটান। তাদের জীবনে ভালোবাসা এবং রোমান্স কখনো থামে না। এটা এই ইঙ্গিত দেয় যে ব্যক্তি কেবল সম্পদই খুঁজে পাননি, বরং একজন সত্যিকারের সঙ্গী এবং মানসিক স্থিতিশীলতাও খুঁজে পেয়েছেন, যা যে কোনো সম্পদের চেয়েও মূল্যবান। এটি এক ধরনের রাজযোগ যা মানসিক শান্তি এবং পরিপূর্ণতা নিয়ে আসে। তাই বন্ধুরা, এই তথ্য আমাদের শেখায় যে ভাগ্য কেবল জন্মের সময় আমরা যে লক্ষণগুলি পাই তাতেই নয়, আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের পছন্দগুলিতেও নিহিত আছে। আমরা আমাদের কর্ম এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমি আশা করি আপনি এই তথ্যটি উপভোগ করেছেন এবং এতে মনোযোগ দিয়েছেন। এই জ্ঞান আপনাকে এবং আপনার জীবনকে আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি পেয়ে সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।